এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের কলকাতার খুব কাছেই এক মন্দির যেখানে মা মহাকালী এবং মা কামাখ্যার পুজো হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া স্টেশনের ৪ নম্বরের দিক থেকে বেরিয়ে সামনেই টোটো স্ট্যান্ড। টোটোওয়ালাকে বলতে হবে সাঁতরাপাড়া পীরপাড়া কালী মন্দির যাব। ২০ টাকার বিনিময়ে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য মা কালী সেবাশ্রম। এখানে একটা বিশেষ মন্দির আছে যা আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখাই মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি কবরস্থান। মন্দিরের এক পাশে রয়েছে মুসলমান পাড়া, আরেক পাশে রয়েছে হিন্দু পাড়া। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, যা অনেকটা তারাপীঠের মন্দিরের মতো দেখতে। গেট দিয়ে প্রবেশ করলে দেখা যাবে চারিদিকে বিভিন্ন শ্লোক লেখা রয়েছে। মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। মন্দিরের গর্ভগৃহে রয়েছে ১০ মাথা বিশিষ্ট মা মহাকালী এবং মা কামাখ্যা দেবীর মূর্তি। এছাড়াও রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি। সব মূর্তিগুলোই রাজস্থান থেকে আনা শ্বেত পাথর দিয়ে তৈরি। মা এতটাই জাগ্রত যে সন্ধ্যার পর রাতে কেউ আর মন্দির চত্বরে থাকতে পারে না। মাকে মন থেকে ডাকলে মা সবার মনস্কামনা পূর্ণ করেন। সেই কারণেই আজও তান্ত্রিকরা ছুটে আসেন তন্ত্র সাধনা করতে। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যার দিন মন্দিরের মহাপুজো হয়। সারা দিন ব্যাপী পুজো চলে। বহু দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন হয় ওই দিনে। ২০০৭ সালে এই মন্দির তৈরি করেছিলেন প্রখ্যাত তন্ত্র সাধক শ্রী দেবাশিস মুখার্জি। তাঁর অধীনে বহু তান্ত্রিক আসেন এই মন্দিরে তন্ত্র সাধনা করতে। বর্তমানে দেবাশিস মুখার্জি মায়াং সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ একজন তন্ত্র সম্রাট। তিনি সবসময় মন্দিরে থাকেন না। তার সান্নিধ্য পেতে গেলে আপনাদেরকে মন্দিরে এসে কথা বলে জেনে নিতে হবে তার উপস্থিতির ব্যাপারে। মন্দিরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। মন্দিরে রয়েছে বিশালাকার ধুনি কুণ্ড। তন্ত্রবিদ্যায় ধুনির প্রচলন রয়েছে। আপনাদের সামনে শ্রী দেবাশিস মুখার্জির কিছু কথা সরাসরি তুলে ধরছি। নমস্কার। এই মন্দিরটি যেটি আপনারা দর্শন করছেন, ইনি হলেন মা মহাকালী। শাস্ত্র পুরাণে আপনারা দেখে থাকবেন এই মহাকালীর 10টি মাথা। অনেকের মনে কৌতূহল, জিজ্ঞাস্য 10টি মাথা কেন? রাবণ কিন্তু এনারই সাধনা করে 10টা মাথা নিয়ে দশানন হয়েছিলেন। আর এই মন্দিরটার বহু পুরনো অনেক ইতিহাস আছে। বড় বড় অঘরী তন্ত্র সাধক দ্বারা ভূমি পুজো করে এই মন্দির তৈরি করা। এই মন্দিরে বিরাজ রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সবথেকে বড় কথা, হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষ এই মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ করেন। যারা মানুষ ভক্তরা মন্দিরে আসে, দর্শনার্থীরা আসে, মায়ের কাছে যে কোনো মনোবাঞ্ছনা যদি মন থেকে করে, সে মনোবাঞ্ছনা অবশ্যই পূরণ হয়। এটা আমি বাহুল্যতা করে বলছি না, বহু ক্ষেত্রে প্রমাণিত। এই মন্দিরের আশেপাশে আপনারা যখন আসবেন একটা গায়ে শিহরণ দিয়ে উঠবে। তার কারণ, এই মন্দিরে রাত্রিবেলায় কেউ একা থাকতে পারতো না আগে, বা এখনও কাউকে একা রাখা যায় না। হঠাৎ করে অনেক রকম শব্দ পায়, যেটা আমি যেখানে তো থাকি না সবসময়, আমাকে পুজো পার্বণ তন্ত্র সাধনার মাধ্যমে অনেক কিছু করতে বাইরে বাইরে যেতে হয়। যখন আসি আমি এখানে নিজে হাতে মায়ের পুজোটা দিই। এবং এই মহাকালী পাশে আছেন মা কামাখ্যা, যার মন্ত্র একটাই বলি, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মেরিতাং কামেশ্বরী নমস্তুতে। সুতরাং কামাখ্যা সতীর্থ সবাই দৌড়ে দৌড়ে সবাই যাচ্ছেন আসামে, গুয়াহাটিতে। এখানেও মা কামাখ্যা বিরাজ করা আছে। ভয়ঙ্করভাবে ভাদ্র মাসে অমাবস্যায় বাৎসরিক পুজো হয়। ঢল নেমে আসে যাত্রীদের, চারিদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, প্রচুর ভিড় হয়, হোম যজ্ঞ ভোগ বিতরণ সমস্ত কিছু হয়। সুতরাং একটাই কথা বলবো, যদি মন চায় একবার মায়ের দর্শন করে যান। এখানে দর্শন করতে হলে কিছু লাগে না, একটু ধূপকাঠি চালাবেন, একটু মোমবাতি চালাবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, মাকে একটু মিষ্টি ভোগ দেবেন। প্রণামী কোনো চাহিদা নেই, 1 টাকাও দিতে পারেন, 5 টাকাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দর্শনটাই সব থেকে বড় কথা, প্রণামীটা বড় কথা এখানে নয়। কারণ এই মন্দির প্রণামী নিয়ে চলে না, চলে শুধু মানুষের আত্মবিশ্বাস নিয়ে। আর এই মন্দির কখনো কাউকে বিফলে যেতে দেয়নি। এই মন্দিরের নাম হচ্ছে মা কালী সেবাশ্রম। এই জায়গাটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বা পাবেন, বুঝতে পারবেন, সমস্ত বর্ণনা আপনাদের দিয়ে দেবে। শুধু একটা কথা বলবো,
ক্রিং টিং টিং হুম হুম হ্রিং হ্রিং মহাকালীকে ক্রিং টিং টিং হুম হুম হ্রিং হ্রিং স্বাহা, এই মায়ের দর্শন কিন্তু কলকাতা আপনি কোথাও পাবেন না। কেন ইনি সব জায়গাকে বসেন না, আর এনাকে বসানোর মতো যোগ্যতা বা ক্ষমতা সবার থাকে না, পারে না। কেন এনাকে বসানো মানে কঠোর সাধনা ফলে যদি খুশি হন তবে সে মন্দিরে বিরাজ করেন, না হলে জোর করে এনাকে আটকে রাখা যায় না কোনো মন্দিরে। যারা আসছেন মন্দিরে আসবেন, সৎ উদ্দেশ্যে আসবেন, সৎ মনোভাব নিয়ে আসবেন, নিজের সত্যতা কথা যেটা মনের ব্যথা। একজন আমরা স্মরণ করি ঈশ্বরকে কেন? মনের ব্যথাটা জানানোর জন্য। সেই ব্যথাটা মাকে জানান, বসুন আর নীরবতা পালন করুন, চুপচাপ বসে মাকে জানান। আপনি দেখবেন আপনি খালি হাতে ফিরবেন না। বলে না কেউ ফেরে না খালি হাতে মায়ের দরবার থেকে, এটা হলো সেই দরবার। এখানে বিচারও হয়, মা বিচারও করেন অন্যায়ের। সুতরাং আপনি একবার এসে দেখতে পারেন, মন্দিরে দর্শন করতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 12টা এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। মন্দিরের গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তার সাথে মন্দিরের ইমেল আইডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। কোনো কিছু জানার হলে আপনারা মেল করতে পারেন।